নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য তন্দুরি ফিশের রেসিপি নিয়ে এসেছি। মাছের ঝোল ঝাল তো আমরা সব সময় খাই, কোনো সময় কিন্তু আমাদের অন্য একটু রেসিপি খেতে ভালো লাগে। আর শীতকাল যখন পড়েছে তখন তন্দুরির আইটেম কিন্তু আমাদের সবারই বেশ ভালো লাগে। ঘরোয়া উপকরণ দিয়ে এটা তৈরি করেছি। চলো তাহলে ঝটপট রান্নাঘরে গিয়ে রেসিপিটাকে দেখে নাও তোমরা। একটা মিক্সি জারের মধ্যে আমি কিছুটা রসুন নিয়ে নিচ্ছি 7-8 কোয়ার মতো, 1 মুঠো ধনে পাতা আর নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখন এগুলোর একটা পেস্ট তৈরি করব। দেখো পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা, 1/4 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/4 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য পরিমাণে একটু চাট মশলা আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর এর সাথে যেটা দিচ্ছি সেটা হচ্ছে তন্দুরি মশলা, এটা কিন্তু দিতেই হবে। আর খুব সামান্য পরিমাণে ভিনিগার দিলাম, তার সাথে দিয়ে দিলাম 1/4 চামচের মতো নুন আর খুব সামান্য পরিমাণে একটু চিনি। আচ্ছা, আমি তোমাদের বলে রাখি আমি এখানে ভিনিগারের ব্যবহার করেছি, তোমরা চাইলে এর মধ্যে লেবুর রসও ব্যবহার করতে পারো। সমস্ত মশলাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন দেখো তন্দুরের এই মশলাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রোস্টেড বেসন। আমি 2 চামচ বেসনকে শুকনো খোলায় আমি রোস্ট করে নিয়েছি, সেই বেসনটা এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। বেসনটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে মাছের গায়ে মশলাটা বেশ ভালো করে লেগে থাকবে। বেসনটাকেও আমরা সমস্ত মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। আর এই মাছটা আমি ব্যবহার করেছি রূপচাঁদ মাছ, তোমরা চাইলে রুই কাতলা যে কোনো বড় মাছ ব্যবহার করতেই পারো। এখন আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি হোয়াইট অয়েল। হোয়াইট অয়েলটাকে আমি একটু গরম করে নিয়েছি। গরম করার সময় খুব সামান্য পরিমাণে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেই জন্য কিন্তু তেলের কালারটা লাল এসছে। আর তোমরা ভেবো না এর মধ্যে ফুড কালারের ব্যবহার করেছি, ফুড কালারের দরকারই পড়ে না যদি আমরা কাশ্মীরি লঙ্কাটাকে এইভাবে তেলের মধ্যে দিয়ে একটু গরম করে নিই। আর এখন যে মাছগুলোকে আমি ধুয়ে রেখেছি ভালো করে, সেই মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। অন্ততপক্ষে 1 ঘন্টা তো এইভাবে ম্যারিনেট করে রেখেই দিতে হবে। যদি তোমরা বেশি সময়ের জন্য ম্যারিনেট করো তাহলে অবশ্যই ফ্রিজে রেখে দিও। আর যদি মনে হয় যে না বেশি সময় রাখবো না, তাহলে বাইরে রাখলেও কোনো অসুবিধে নেই। তবে গরমকালে যদি এই রেসিপিটা বানাও তাহলে অবশ্যই বলবো ফ্রিজে রেখে দিও। দেখো বেশ ভালো করে মশলাটা মাছের সাথে মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি তোমাদের তো বললামই ম্যারিনেট করার জন্য 1 ঘন্টা রেখে দেব। আর এই সময় তোমরা চাইলে রোস্টেড কসুরি মেথিও এর মধ্যে দিতে পারো, তবে আজকে আমি কসুরি মেথির ব্যবহার করছি না, এটাকে এমনিই তৈরি করে নেব। কড়াতে আমি 2 টেবিল স্পুনের মতো হোয়াইট অয়েল দিয়েছি। এবার এই হোয়াইট অয়েলটা গরম করে নিয়েছি ভালো করে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। তোমরা চাইলে হোয়াইট অয়েলের পরিবর্তে শুধু ঘি দিয়েও মাছটাকে ফ্রাই করতে পারো। মাছটা কিন্তু ডুবো তেলে ভাজা হবে না। এই অল্প পরিমাণ তেল দিয়েই আমরা তন্দুরি ফিশটা তৈরি করব। তন্দুরি ফিশটা আমি আজকে গ্যাসের ওভেনে করছি, তোমরা চাইলে মাইক্রো ওভেন বা তন্দুর ওভেন যদি থাকে তার মধ্যেও করতে পারো। তবে আমার মনে হলো সাধারণত মাইক্রো ওভেন বা তন্দুর ওভেন অনেকের বাড়িতেই থাকে না, তাই বলে তারা কি আর তন্দুরি ফিশ খাবে না? কিন্তু গ্যাস ওভেন তো সবার কাছেই থাকে, সেই কারণেই আজকে আমি গ্যাসের ওভেনে এটা করে দেখাচ্ছি। এইভাবে করে আস্তে আস্তে করে সমস্ত মশলাটা কিন্তু আমি মাছের গায়ে মাখিয়ে দিয়েছি। মাছটা তেলে দেওয়ার সাথে সাথে উল্টোতে যাবে না, একটা সাইড একটু হলে পারে, তারপরে আস্তে করে আমরা অপর সাইডটা উল্টে দেব। দেখো একটা সাইড হয়ে গেছে, এখন আমরা উল্টে দিলাম। এইভাবে করে আমরা কিন্তু মিডিয়াম টু স্লো ফ্লেমে আস্তে আস্তে করে ফিশটাকে ভেজে নেব। এখন অপর সাইডটা উল্টে দেব। আর উল্টে দেওয়ার পরে অল্প একটু ঢাকা চাপা দিয়ে রাখবে, তাতে দেখবে সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে।
তন্দুরি ফিশটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে। আমি কড়াটা ধরে একটু নাড়িয়ে দিলাম, তাতে তেলটা সব জায়গাতেই লেগে থাকবে আর ফিশটাও বেশ সুন্দর ভাজা হবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা রং এসছে। এইভাবে করে আমরা কিন্তু মাছগুলোকে ভেজে নেব। তোমরা চাইলে এইরকমও রাখতে পারো, বা আমি একটু কড়া যেহেতু পছন্দ করি সেজন্য আমি আর একটু সময় গ্যাসের ওভেনে রেখে দেব মাছটাকে। তবে প্রায় কিন্তু শেষের দিকে রান্নাটা। এই তন্দুরি ফিশটা বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরকে তোমরা করে খাওয়ালে বুঝতেই পারবে না যে বাইরে থেকে এনেছো না বাড়িতে তৈরি করেছো। আর বাড়ির লোকজন খেলে তো দেখবে খুশি হয়ে যাবে। বাচ্চারা এই রেসিপিটা কিন্তু ভীষণ পছন্দ করে খেতে, কারণ তারা অনেকেই মাছের ঝোল খেতে পছন্দ করে না। আমার বাড়িতে যেমন বলে মাছের ঝোলে নাকি তাদের আঁশটে লাগে, বাট এইরকম করে যদি বানিয়ে দিই তারা কিন্তু খুশি হয়ে এটা খেয়ে নেয় আর একবারও বায়নাও করে না যে খাবো না। দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় হয়ে এসছে। এখন এটাকে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর তোমাদের সামনে ফেরত এলাম। দেখো মাছটা একেবারেই তৈরি হয়ে গেছে। আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তাতে মাছটার ভেতরটা পর্যন্ত সুন্দর সুসিদ্ধ হয়ে যাবে। ব্যাস, এটাতে আর কিচ্ছু করার নেই। এবার তুলে ফেলবো। চলো তাহলে এবার গরম গরম পরিবেশন করে দিই। এই দেখো তৈরি হয়ে গেছে ঘরোয়া উপকরণ দিয়ে তন্দুরি ফিশ। এই রেসিপিটা সত্যি বলছি এত দুর্দান্ত হয় খেতে, বাড়ির লোককে একবার করে খাইয়ে দেখো, সবাই আঙুল চেটে পুটে খাবে। কেমন লাগলো আজকের রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। চলো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।